আসসালামু আলাইকুম অল বিউটিফুল কার লাভার্স। তো আজ এর ভিডিওতে ওনারা দেখাইম কিভাবে সেফলি ওভারটেক করবেন। তো এট ফার্স্ট সেফলি ওভারটেক করতে হলে দুইটা লুকিং গ্লাস বারবার দেখতে হবে। দুই দিকে লুকিং গ্লাস দেখতে হবে। যখন ক্লিয়ারেন্স পাবেন দেন আপনি ওভারটেক করার প্রিপারেশন নেবেন। এই যেমন এই সিএনজি ইতের আমি হর্ন দিতে হবে, নাহলে ইতে সাইড দিবেন আমাকে। এই দেখেন হর্ন দিচ্ছি, এইটা সাইড দিয়ে দিছে। এখন আমি করতেছি, আমি এক হাতে ড্রাইভ করতেছি, যদিও এটা আমি আপনাদেরকে দেখানোর সাথে ভিডিওটা করতেছি, যার কারণে রিস্ক নিয়ে করতেছি। তো সেফলি যে কোনো দিন আপনারা ক্লিয়ারেন্স ছাড়া কখনো ওভারটেক করতে যাবেন না। আর লুকিং গ্লাস একদম 100%, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমার চোখের যে ভিউটা, যে ডিস্টেন্স থেকে আমি ড্রাইভ করতেছি, পুরা কাভারেজ 14 আমার চোখের। ক্যামেরা ওই পজিশন থেকে ধরছি যাতে আপনাদের সুবিধা হয়। আর এরকম ইউটার্ন আসলে, দেখেন সামনে ইউটার্ন, এরকম ইউটার্ন আসলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, কারণ দুই দিক থেকে স্পিড কমাই ফেলবেন অবশ্যই। একদমই দেখেন আমি স্পিড কমাই ফেলছি, কারণ এদিক থেকে যে কোনো সময় বাংলাদেশ তো এরা একটা হইলো যা আলেমা, কিছু বললাম না। তো যাই হোক, তো এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এরকম আর একটা গাড়ি থেকে লং ডিস্টেন্স রাখবেন। অনেক সময় সামনে গাড়ির যদি সামনে বিপদ আসে, হার্ড ব্রেক মারতে পারে, তখন আপনি আপনার অসতর্কতার কারণে আপনি পিছনে করতে পারেন। তো আমি ধরেন এর ওভারটেক করবো, আমি এটা হর্ন দিব, এখন দেখি সাইড দেয় কিনা। দিচ্ছে না, আচ্ছা এদিকে জায়গা আছে। আমি ওইদিক দেখেন হাই সাইডটা আস্তে আস্তে এটা দূরে আছে, যার কারণে আমি ওভারটেক করতেছি। এই দেখেন এই সিএনজিটা যে কোনো টাইমে আমাকে চাপ দিবে, তো দেখতে পাইছেন হাইস্ট আসতেছে অনেক জোরে সোরে। আর অবশ্যই বাজার দিয়ে যখন যাবেন স্পিড একদম লো করে ফেলবেন, যে কোনো ধরনের অকারেন্স ঘটে যাইতে পারে বাজারে। মানে ড্রাইভ করার সময় অবশ্যই আপনাদের চোখ খান ভালোভাবে খেয়াল রাখতে হবে। যাইতেছি দাদুকে আনতে, দাদু বাড়িতে। দৌড়ে লাগাই দিয়েছ হাই জ্বালা। দেখেন সামনে ইউটার্ন, আবার এদিকে একটা রাস্তা বের হয়েছে। এগুলো হচ্ছে যে রিস্কি মানে প্লেস। এইসব প্লেসে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ওয়াও ভিউ, অনেক সুন্দর সানি ডে। যেমন যে কোনো দিন ওভারটেক করার সময় আপনারা হর্ন দিবেন। ইতেরা হর্ন দিচ্ছি আমি, হর্ন না দিলে ইতে অনেক সময় এদিকে চাপাই দিতে পারে। তো হর্ন দিলে সতর্ক হয়ে যাবে যে আমাকে পাস করতেছে বা পেছনে গাড়ি আছে, এটা সে মাথায় রাখবে। আমি কিন্তু ইনস্ট্যান্ট স্পিচগুলো দিচ্ছি, আর ড্রাইভিং করতেছি তো এক হাতে, তো যার জন্য আমি প্রপারলি ইয়েগুলো বলতে পারতেছি না, টিপসগুলো ইনস্ট্যান্ট মুখে যা আসতেছে তা বলতেছি। ছোট একদম জেন্টাল যে হর্নটা আছে ওটা দিবেন দরকার হলে। বাংলাদেশে হর্ন দিতে হবে, কোনো না, এখানে হর্ন না দিলে আপনার নিজের ক্ষতি হবে, অন্যেরও ক্ষতি হবে। তো এখন আমি দেখেন এদিক দিয়ে করবো, অবশ্যই ব্যাকলাইট দিবেন, সরি ইন্ডিকেটর লাইট লেফটে। তো আমি এখন ইন্ডিকেটর লাইট দিচ্ছি একটু জায়গা নিয়ে, তারপর ওভারটেক করতেছি, দেখতে পাইছেন নামতেছি। মোট কথা, আপনারা এরকম নিরাপদে গাড়ি ওভারটেক করার সময় অবশ্যই একটা হর্ন দিবেন, যাতে সামনের গাড়ির ড্রাইভারে বুঝে যায় যে আপনি ওভারটেক করতেছেন। কারণ এরা অনেক সময় রো পরিবর্তন করে, লুকিং গ্লাস না দেখে অনেক সময় চাপাই দেয়, তখন এটা বড় ধরনের দুর্ঘটনা হইতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা হর্ন দিবেন। আর আপনি যখন ওভারটেক করবেন, পেছন থেকে স্পিডে বাস বা অন্য কোনো গাড়ি আসতেছে কিনা এটা খেয়াল রাখবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই লুকিং গ্লাস দেখতে হবে। অবশ্যই লুকিং গ্লাস দেখে দেন আপনারা ওভারটেক করবেন। ধুম করে পিছনে গাড়ি না দেখে, লুকিং গ্লাস না দেখে যদি এরকম ওভারটেক করতে যান, তখন কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো সবাই দিক থেকে সতর্ক থাকবেন। এরকম ব্রড মানে বড় রোডে যদি আপনারা ড্রাইভিং শিখেন, যেমন এই রোড তো অনেক বড়, এখানে আপনি অনেক জায়গা পাবেন। তো আপনি ভুল ত্রুটি এগুলো
তেমন ইয়া করতে পারবেন না, ধরতে পারবেন না। তো আপনাকে যদি ভালো মেজারমেন্ট এটা ব্রেনের ভিতরে একদম সেট করতে হয়, আপনাকে এর জন্য চিপা চাপা রাস্তায় চালাইতে হবে। তো চিপা চাপা রাস্তায় চালাইতে গেলে তো অনেক সময় গাড়ির স্ক্র্যাচ পড়ে যাবে বা ক্ষতি হবে। তো সেই ক্ষেত্রে বাজার দিয়ে পার হওয়ার সময় যদি আপনি খাপ্পে খাপ্পেই যদি বাজার পার হন, তখন পেছনের গাড়িওয়ালা এরা গালি দিবে, তারপর বা মানুষে হাসাহাসি করবে। তো এর জন্য আপনাকে করতে হবে কি, একটা খালি মাঠে চলে যাবেন, এখানে এই বাঁশের ইয়া দিয়ে মানে হালকাভাবে লাগাবেন যাতে গাড়ির সাথে টাচ খেলে পড়ে যায়। তো এভাবে ম্যাপ বানাবেন গাড়ির সমান, শুধু এক বৃহৎ দুই সাইডে বড় রাখবেন, মানে আধা ফুট দুই সাইডে বড় রাখবেন। তো এখানে একবার নিয়ে যাবেন, একবার ব্যাগে দিবেন, ওই জায়গায় মানে একজ্যাক্ট একবার গাড়ি থেকে নামবেন। এগুলো করতে হবে, এগুলো কেউ শিখাবে না। নেমে নেমে দেখবেন মানে আপনার গাড়ির পজিশন কোথায় যাচ্ছে, হ্যাঁ। তারপর আবার বের হবেন ওই ম্যাপটা থেকে। এভাবে করতে করতে দেখবেন যে আপনার যখন মেজারমেন্ট মানে ক্লিয়ার মাপটা যখন ব্রেনের ভিতরে সেট হয়ে যাবে, তখন আপনি চোখ বন্ধ করে গাড়ি চালাতে পারবেন যে কোনো রোডে। তো এটা হচ্ছে যে সবচেয়ে ইজি ওয়ে। আর না হয় আপনারা চক দিয়ে করতে পারেন। চক দিয়ে করলে যে আপনাকে ইয়া করতে হবে, মানে ম্যাপ করতে হবে, অ্যাজ বানাইতে পারেন অ্যাজ। যেমন পরীক্ষা বিআরটিসিতে একটা অ্যাজ পরীক্ষা দেয়, এটা সবচেয়ে পারফেক্ট। এটা যদি আপনি প্রপারলি করতে পারেন, এই অন্তত 50 বার যদি করেন, একবার সামনে যাবেন, একবার পেছনে ব্যাক দিয়ে আনবেন অ্যাজ। তারপর ম্যাপ থেকে গাড়ি থেকে নেমে দেখবেন আপনি যে পার্কিংটা করছেন একদম অ্যাকুরেট পজিশনে গাড়ির চাকাগুলো আছে কিনা, বডি কি গাড়ির ম্যাপ থেকে কি বের হয়ে গেছে কিনা। তো এগুলো যখন করবেন দেখবেন একদম ইজি। কারণ আপনি যদি একদম পারফেক্টলি না শিখেন, তখন এটা আপনার জন্য বিপজ্জনক, অন্যদের জন্য বিপজ্জনক, ইভেন আপনার গাড়ির জন্য তো অবশ্যই 19-20 সালে দাগ লেগে যাবে। আর বাংলাদেশের ড্রাইভিং স্কুল যেগুলো আছে এগুলো 8-10 হাজার টাকা নিবে, এরকম রোডের ভিতরে 10 মিনিট চালাইতে দিবে। তো আপনি বুঝছেন আগা না বুঝছেন মাথা, তো এমনি শুধু এসকেলেটারে ফারাইতে দিবে, পাশেইতে থাকবে, হুদাই কোনো কাজের কাজ হয় না। তো একদম পারফেক্টলি যদি শিখতে চান, অবশ্যই আপনাকে এরকম মাঠে গিয়ে ম্যাপ বানাবেন, দেন একবার ম্যাপের ভিতরে ঢুকাবেন, আবার গাড়িটা বের করবেন, একবার গাড়িটা এই মানে উল্টাপাল্টা জায়গায় দিবেন, মানে ম্যাপ থেকে বের হয়ে যে কোনো একটা জায়গায় দিবেন। তারপর আবার ওইখানে ম্যাপে ঢুকানোর ট্রাই করবেন অ্যাকুরেটলি। তারপর আবার গাড়ি থেকে নেমে দেখবেন গাড়ির বডি টডি এগুলো ঠিকভাবে আছে কিনা, মানে ম্যাপ বরাবর একদম এক্স্যাক্ট ইয়াতে আছে কিনা, এগুলো অবশ্যই দেখবেন। একদম ইজি, মানে ড্রাইভিং কোনো ব্যাপার না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে কোনো কাজে আপনি যত মানে ইয়া করবেন, সময় দিবেন, আপনি তত ইয়া হবেন, বুলেট হয়ে যাবেন। আর আরেকটা জিনিস, গাড়ি ড্রাইভ করার সময় অমনোযোগী হওয়া যাবে না। যেমন আপনি অমনোযোগী হয়ে গাড়ি চালাইতেছেন কোথায়, এখন ধরেন পিছনে লুকিং গ্লাস দেখেন নাই, অনেক স্পিডে 100 স্পিডে একটা বড়, যেমন বাসগুলো তো খুব টাফ চালায়, হ্যাঁ। তো এরা অনেক স্পিডে আসতেছে, আপনি না দেখেই কী করছেন, অমনোযোগী হয়ে টানে চাপাই দিয়েছেন, হ্যাঁ, মানে রো পরিবর্তন করছেন। তো সেই ক্ষেত্রে দেখবেন যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। আল্লাহর রহমতে আমি 5 বছর উপরে হয়েছে মানে ড্রাইভিং করতেছি, তো আল্লাহর রহমতে কোনো বড় ধরনের দুর্ঘটনা হয় নাই। তো যারা এক্সপার্ট দেখেছে ড্রাইভার, এরা গাড়ির একবার এটা এইদিকে লাগাই দেয়, একবার ওইদিকে লাগাই দেয়, মানে কারণ ওরা মানে কেয়ারলেস মেন্টালিটি নিয়ে গাড়ি চালায়, বা অনেক সময় বুঝে হোক না বুঝে হোক কেমনি কী করে আল্লাহ জানে। তো যারা নিজের গাড়ির প্রতি একটি থাকে, মাইয়া থাকে, তারাও অনেক সুন্দরভাবে মানে ড্রাইভটা করে আর কি, সেফ ড্রাইভ যেটাকে বলে। তো ভিডিওটা থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন, ছোটো ভাই হিসেবে অবশ্যই সাপোর্ট করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।